যত আমরা সহজীকরণের কথা বলি তত কঠিন থেকে কঠিনতর হয়েছে অতীতে। বাজেটের যে আকার হতে যাচ্ছে এটা নিয়ে আমরা খুব শঙ্কিত প্রথমেই বলেছি। দ্বিতীয়ত বলছে আপনি যেটা উনি বলছিলেন যে বাজেটের থোক বরাদ্দ যেটা, আমি মনে করি এই থোক বরাদ্দটা যত বেশি থাকুক আলটিমেটলি এটা ইউজ হবে না এই কারণে এই থোক বরাদ্দের টাকাটা আসবে কোত্থেকে? রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেটা তো অর্জিত হবে না। এই সেক্টরে ব্যবসা বাণিজ্য নিয়ে বা এই সংগঠনের নেতৃত্বে আমি আছি, কিন্তু এই মূলত এক্সপোর্ট সেক্টরকে নিয়ে দীর্ঘদিনে আমি আছি, প্রায় 30 বছরের উপরে আমি নেতৃত্বেই রয়েছি। বিকিমির জন্ম সে 1996 সালে, সেখান থেকে আমি এখন পর্যন্ত নানা সময় নানাভাবে নেতৃত্বে আছি। তো আমি যখন থেকে শুনে আসছি ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তখন থেকে দেখে আসছি যত আমরা সহজীকরণের কথা বলি তত কঠিন থেকে কঠিনতর হয়েছে অতীতে, রেকর্ড হচ্ছে এটাই, ইতিহাস তাই বলে। তো এই সরকারের এই যে ব্যবসা সহজীকরণের কথা বলছেন এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা আশাবাদী যে হ্যাঁ এইটা হয়তো কিছু হবে এই কারণে দুইটা মানে দিক আমি বিশেষ করে উল্লেখ করতে চাই। একটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমাদেরই একজন সফল একজন ব্যবসায়ী রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অন্তত এই বিষয়গুলি বুঝেন, জানেন। দ্বিতীয়ত বাণিজ্য মন্ত্রণালয়ে একজন ব্যবসায়ী আছেন। তো এই দুইজনের সমন্বয় প্লাস বিএনপি অতীতেও যখন ক্ষমতা আসছে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে রপ্তানি খাতকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং রপ্তানি খাত ফ্লারিশ হয়েছে কিন্তু এই সময়টার মধ্যে অনেক বেশি। তো সেই কারণে আমরা আশাবাদী, কিন্তু আশাবাদী হওয়ার পরে পরক্ষণে আবার শঙ্কিত হতে হয় যে এই সময় এই অল্প সময় যতটুকু আমরা এখন পর্যন্ত দেখছি তাতে আমরা যেমন বাজেটের যে আকার হতে যাচ্ছে এটা নিয়ে আমরা খুব শঙ্কিত প্রথমেই বলেছি। দ্বিতীয়ত বলছে আপনি যেটা উনি বলছিলেন যে বাজেটের থোক বরাদ্দ যেটা, আমি মনে করি এই থোক বরাদ্দটা যত বেশি থাকুক আলটিমেটলি এটা ইউজ হবে না এই কারণে এই থোক বরাদ্দের টাকাটা আসবে কোত্থেকে? রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যেটা তো অর্জিত হবে না। তো অর্জিত না হলে 1,70,000 বা 71,000 কোটি টাকার যে থোক বরাদ্দ এই টাকাটাই দেখবেন শর্টফল থাকবে, তাহলে আর থোক বরাদ্দের খাতে ব্যয় করার মতো অর্থ সরকার খুঁজে পাবে না।